আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুস্তাফা কামাল, ইনস্ট্রাক্টর নন টেক, গণিত, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তোমাদেরকে গত ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা অধ্যায় নিয়ে কিছু আলোচনা করেছিলাম, কারণ বৈদ্যুতিক সমস্যার কারণে ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। কিন্তু আজ দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা, ত্রিভুজ কাহাকে বলে, আমরা এগুলো জেনেছিলাম। তাহলে ত্রিভুজের মোট কয়টি উপাদান জানি আমরা? ত্রিভুজের মোট 6টি উপাদান। ত্রিভুজের মোট আমরা জানি 6টি উপাদান, 3টি বাহু, 3টি কোণ। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার আমরা জানি: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার আমরা কোণ ভেদে জানি ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা আলোচনা করি সমবাহু ত্রিভুজ নিয়ে। সমবাহু ত্রিভুজ, তাহলে এটা একটা, আমরা ধরে নেই একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, আমরা জানি তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা যদি ত্রিভুজের ভূমি হয়, তাহলে ত্রিভুজের উচ্চতা হবে এটা, ত্রিভুজের উচ্চতা, আর এটা হবে ত্রিভুজের ভূমি। তাহলে আমরা ধরি এ বি সি একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ভূমি হচ্ছে কত? বিসি। উচ্চতা হচ্ছে, আমরা এখানে যদি ডি দেই, তাহলে উচ্চতা হবে এডি সমান এস। আর ত্রিভুজের বাহু এ বি বিসি এস সমান হলো এ, আর উচ্চতা হলো এইচ। এডি সমান এইচ উচ্চতা। তাহলে আমাদের ত্রিভুজের যদি 3টা বাহু পরস্পর সমান হয় এবং ত্রিভুজের উচ্চতা এইচ, তাহলে আমরা ত্রিভুজের উচ্চতা বের করার সূত্রটা জানি এইভাবে। কিভাবে? এইচ ইকুয়াল টু √3/2a। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এত একক। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ত্রিভুজের উচ্চতা, 1 নম্বর সূত্র আমরা দেখে নেই, √3/2a একক। আর 2 নম্বর আমরা দেখে নেই ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো আমরা আগেই শিখেছি, √3/4a² বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4a² বর্গ একক। 3 নম্বর সূত্র আমরা জেনে নেই সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা হচ্ছে 3a। তাহলে আমাদের পরিসীমা 3a একক। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের 3টি সূত্র পেলাম। একটি হচ্ছে উচ্চতা এইচ ইকুয়াল টু √3/2a একক। আরেকটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a² বর্গ একক। আরেকটি পেলাম কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a। তাহলে আমাদের এই 3টি সূত্র তোমাদের মনে রাখতে হবে। সবাই বইটা খুলো এবং প্রথম অধ্যায় আমরা আলোচনা করতেছি 3য় পর্বে। সকল টেকনোলজির ছেলেমেয়েরা এই অঙ্কগুলো তোমরা দেখবা, এই সূত্রগুলো লেখো খাতায়।
তাহলে এখন আমাদের সমবাহু ত্রিভুজের আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা দেখি। এই ত্রিভুজের দুটি বাহু সমান। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আঁকি। দেখো এইটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আমরা ধরে নেই, কত ভূমি ধরি? একটা ভূমি ধরি আমরা, বিসি ভূমি ধরলাম। তাহলে আমরা এ থেকে বিসি এর উপর লম্ব টানলে তাহলে কি হলো? এডি হলো গা উচ্চতা। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি সমান আমরা বি ধরে নিই। ধরো এটা সমান বি ধরি, আর দুইটা সমান বাহু আমরা এ ধরি। সমান বাহু এ বি সমান এস সমান এ, আর ভূমি হচ্ছে কত? বি। বিসি সমান আমরা ভূমি বি ধরে নিলাম। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের 1 নম্বর সূত্র দেখে নেই, পরিসীমা। পরিসীমা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এ যোগ বি। সমান 2a প্লাস বি। আমরা জানি ত্রিভুজের 3টি বাহুর যোগফলই হলো গা পরিসীমা। তাহলে এখানে এ হচ্ছে সমান বাহু দুইটা, এই জন্য এ দুইবার লেখা হলো, আর ভূমি হচ্ছে গা বি, তাহলে এখানে বি। তাহলে এ যোগ বি সমান 2a প্লাস বি। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা সবাই লিখে নিই। 2 নম্বর সূত্র হলো ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জেনে নেই। ক্ষেত্রফলটা সবাই খাতার মধ্যে লেখো। b/4 বর্গমূল স্কয়ার মাইনাস বি স্কয়ার। যদি ত্রিভুজের ভূমি ভি দুটি সমান বাহু এ হয়, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 বর্গমূল 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক। এটা হবে শুধু একক। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র জানলাম, ক্ষেত্রফলের সূত্র জানলাম। এটা তোমরা খাতার মধ্যে লেখো। এখন আমরা দেখে নিই বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ এখন দেখো বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অসমান, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অসমান, সমান নয় আর কি, তাহলে তাদেরকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। বিষমবাহু ত্রিভুজে এখানে আমরা এটাকে যদি এ ধরি, এ, এটা বি, এটা সি, তাহলে এখানে আমরা ত্রিভুজের 3টি বাহু পেলাম। 3টি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম বিসি সমান এ ধরলাম, এসি সমান বি, এ বি সমান সি।
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমাদের বিসি সমান এ, এসি সমান বি, এ বি সমান সি। তাহলে 1 নম্বর সূত্র আমরা জেনে নেই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমাকে প্রকাশ করে 2s দ্বারা। তাহলে আমরা এখানে 2s = লিখতে পারি a প্লাস বি প্লাস সি। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি। যদি বলি আমি অর্ধ পরিসীমা, তাহলে s = a প্লাস বি প্লাস সি বাই 2। এটা হলো অর্ধ পরিসীমা সূত্র, আর এটা হলো পরিসীমা সূত্র। এখন 2 নম্বর, এটা ক্ষেত্রফল। s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এটা আমরা ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আমরা এই সূত্র দুটি লিখি। পরিসীমা a প্লাস বি প্লাস সি, অর্ধ পরিসীমা a প্লাস বি প্লাস সি বাই 2, ক্ষেত্রফল s বর্গমূল s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তারপরে আমরা দেখে নেই, যদি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয় তখন কি করব? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুটি বাহু, একটি এ আর একটি হচ্ছে বি। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জেনে নিই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমান হাফ এল। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি আমরা লিখে নেই। এখন আরেকটি ক্ষেত্রফল দেখি। একটি ত্রিভুজের একটি বিষমবাহু ত্রিভুজের 3টি মধ্যমা দেওয়া আছে। দেখো, মধ্যমা এ বি সি। মধ্যমা ত্রিভুজের 3টি মধ্যমা, ত্রিভুজের 3টি মধ্যমা এ বি সি হলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রটা আমরা জেনে নেই। যদি ত্রিভুজের 3টি মধ্যমা এ বি সি হয়, তাহলে এখানে ফোর বাই 3 রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস, যেখানে এস হলো এ প্লাস বি প্লাস সি বাই
তাহলে আমাদের ত্রিভুজের তিনটি মধ্যমা এবিসি হলে মধ্যমা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মধ্যমা হচ্ছে এ বি সি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 4/3, 4/3 বর্গমূল এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা একটা সূত্র, সবাই তুলে নাও। দেখো একটি ত্রিভুজ, ত্রিভুজের তিনটি বাহু এ বি সি, একটা বিষমবাহু ত্রিভুজ, এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8। ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর হলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখে নেই। হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু আর বর্গ 1। তাহলে ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8 এবং তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু আর। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, এটাও আর হতে পারে। এখন আমরা দেখি পরিবৃত্ত। পরিবৃত্ত একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি আর। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এ বি সি বাই 4r। এটা হলো ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল বর্গ 1। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি এ বি সি বাই 4r। আর একটা সূত্র দেখে নিই আমরা। দেখো ত্রিভুজের এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের দুটি করে বাহু দেওয়া আছে। দুটি করে বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। দুটি বাহু একটি কোণ দেওয়া থাকলে হাফ। যদি এ বি লিখি সাইন সি, হাফ। বিসি লিখলে আমরা লিখব এ বি লিখলে সাইন সি, বিসি লিখলে সাইন এ, হাফ। সি এ দিলে সাইন। ত্রিভুজের দুটি করে বাহু আর একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন সি। আবার যদি বিসি দেওয়া থাকে বিসি, তাহলে কোণ হবে কি এ, তাহলে কি হলো হাফ বিসি সাইন এ। আবার ত্রিভুজের বাহু দেওয়া আছে এ সি, কোণ দেওয়া আছে কি বি, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ সি এ সাইন বি। তাহলে মোটামুটি এই সূত্রগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে শিখবে। এখন আমি তোমাদেরকে একটি সমস্যা দেখাই। দেখো
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত একক হলে ক্ষেত্রফল কত, বা ক্ষেত্রফল নির্ণয় করে। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5, 12, 13 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের এখন দেখতে হবে ত্রিভুজের বাহু তিনটি কি একই রকম না আলাদা আলাদা। যেহেতু ত্রিভুজের বাহু তিনটি ভিন্ন ভিন্ন, তাহলে আমরা বুঝবো ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এ সমান 5, বি সমান 12, সি সমান 13 এক। তাহলে আমরা অর্ধপরিসীমা এস ইকাল টু তাহলে 3, 2 তাহলে কত হলো 5, 10, 30/2 সমান সমান কত আসলো 15 আসলো। তাহলে আমাদের এস বের করলাম আমরা অর্ধপরিসীমা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সবাই, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করি এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গমূল। তাহলে আমরা এস এর মান কত পেয়েছি 15, 15 মাইনাস 5, 15 মাইনাস 12 মাইনাস 13। তাহলে আমরা 15 থেকে 5 বিয়োগ করলে 10, 15 থেকে 12 বিয়োগ করলে 3, 15 থেকে 13 বিয়োগ করলে 2। তাহলে কত আসলো এখানে 15 গুণে 30, 15 কত আসলো 900। তাহলে বর্গমূল করলে কত আসলো 30 বর্গ একক। এই হলো আমাদের আনসার। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5, 12, 13 হলে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হলে তাহলে বুঝবো আমরা ত্রিভুজটি কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের এ সমান 5, বি সমান 12, সি সমান 13। তাহলে আমরা ত্রিভুজের অর্ধপরিসীমা এস এর মান বের করতে হবে। এস এর মান বের করতে গেলে আমাদের সূত্র এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এর মান কত 5, বির মান 12, সির মান 13। তাহলে যোগ করলে কত আসলো 30/2 সমান 50। তাহলে এস এর মান, এর মান, বির মান বসিয়ে দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তোমরা অঙ্কটি তুলো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সূত্রগুলো বাসায় দেখবে এবং প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আবার এখান থেকে আমরা শুরু করব। ধন্যবাদ সবাইকে।